বিয়ের পরপরই প্রেগনেন্ট হতে এক প্রকার বাধ্য হলাম। আমার বয়স তখন মাত্র ২০। আমার বাবা-মা এই অল্প বয়সে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছিলেন এই ভেবে যে, আমার যে পরিবারে বিয়ে ঠিক হয় পরিবারটা ছোট। আমার সাথে যার বিয়ে ঠিক হয় সে ভালো চাকরি করে এবং তারা কথা দিয়েছিল বিয়ের পরেও আমাকে পড়াশোনা করাবে। কিন্তু কিসের কি? হানিমুন শেষ করে আসার পরপরই শাশুড়িমা বায়না ধরেন, তার নাতি-নাতনি চাই। আমার তখন বয়স কম। তাদের এই কথা শুনে আমি খুব লজ্জা পেতাম। একদিন রাতে আমার শাশুড়ি তার ছেলের সামনেই এইসব কথা বলতে লাগলেন। এরপর আমার স্বামী রুমে এসে আমাকে বোঝাতে লাগলেন, দেখো, বাচ্চা তো আজ নেই বা কাল নিতেই হবে। মা সেকেলে মানুষ, তার কথায় কিছু মনে করো না। আসলে এই ব্যাপারটায় আমি ঠিক প্রস্তুত ছিলাম না। আর তাছাড়া মোট কথা বিয়েতেই আমি প্রস্তুত ছিলাম না। তো এখন বিয়ের পরপরই আসলে মা হওয়াটা আমার কাছে ছিল পর্বত সমান কষ্টের। তো যাই হোক, একদিন আমাদের বাড়িতে আমার বড় ননদ এবং তার স্বামী এসেছিলেন। তারা দুজনেই ডাক্তার। সেদিন সন্ধ্যাবেলা আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়িমা আবার এই বিষয়টা তুললেন। আমি লজ্জায় একেবারে জড়সড় হয়ে গেছিলাম। তখন আমার ননদ হাসতে হাসতে আমাকে বলে, শোনো ভাবি, এখানে ভয়ের কিছু নেই, বা তুমি লজ্জাও পেও না। যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়, ডাক্তারের সাথে কথা বলে, সেখানে তুমি খুব লাকি যে ডাক্তার নিজে এসে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিবে। সবাই তখন হেসে উঠল। তার এই কথায় আমি একটু সাহস পেলাম মনে হচ্ছে। এরপর আমার শাশুড়ি আবার বলতে লাগলেন, শোনো বৌমা, মানছি তোমার বয়স খানিকটা কম, কিন্তু তোমার এই বয়সে আমি তখন ২ বাচ্চার মা হয়েছিলাম। তারপর শারীরিক কিছু জটিলতার কারণে আর সন্তান জন্ম দিতে পারিনি। তোমার এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমার নাতি-নাতনি যাই হোক না কেন, তাকে লালন-পালন করার দায়িত্ব আমার। তুমি শুধু কষ্ট করে বাচ্চাটা জন্ম দিবে আর তারপর সবকিছু আমরা দেখব। আমি তখন তার কথায় খানিকটা আমতা আমতা করে বললাম, না মা, বিষয়টা এরকম না। আসলে এই মুহূর্তে আমি বাচ্চা নিতে প্রস্তুত না। তখন আমার শাশুড়িমা বললেন, আরে বাদ দাও তো। বাচ্চা পেটে আসলে দেখবে তখন নিজের মধ্যে কেমন একটা মা মা অনুভূতি কাজ করবে। আর আমরা তো আছি, ভয় পেও না। আমার বয়স হয়ে যাচ্ছে। কখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কিছুই তো জানি না। যাওয়ার আগে আমি আমার বংশের প্রদীপ দেখে যেতে চাই। এই বলে উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি নিজের বিরুদ্ধে নিজেকে বোঝাতে লাগলাম। নিজেকে প্রভাবিত করতে লাগলাম। অবশেষে বিয়ের ৪ মাসের মাথায় আমি প্রেগনেন্ট হলাম। এই খবরটা পেয়ে আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছিলেন। আমার বাবা সেও খুব খুশি হয়েছিলেন। কিন্তু আমার মা কিছুটা ইতস্তত বোধ করেছিলেন। কারণ আমি বয়সে খুবই ছোট। তাছাড়া আমার পড়াশোনাটা এতদিনে বন্ধ হয়ে গেছে। যদিও আমাকে কথা দেয়া হয়েছিল, বাচ্চাটা হয়ে গেলে আমি আবার আগের মতো পড়াশোনা শুরু করব। এরপর থেকে আমার যত্ন দ্বিগুণ বেড়ে গেছিল। সবাই মিলে আমার খুব খেয়াল রাখতো। আমাকে টাইম টু টাইম খাওয়াতো। বাসায় আমাকে কোনো কাজই করতে দিত না। যাই হোক, একদিন আমার ননদ আমাকে কল করে তার হসপিটালে যাওয়ার জন্য। কিন্তু আমি যেতে চাচ্ছিলাম না। আমার শাশুড়ি মায়ের জোরাজুরিতে আমি হসপিটালে যেতেও বাধ্য হই। তো সেখানে গিয়ে আমার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়। আমার ব্লাড টেস্ট দেয়। ব্লাড টেস্ট করাতে আমি খুবই ভয় পাচ্ছিলাম। তখন আমার ননদ আমাকে বলেন, "তুমি চিন্তা করো না। আল্ট্রাসোনোগ্রাফি করব। তোমার কোনো ব্লাড নিব না।" এরপর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়ে গেলে আমি আবার আমার শাশুড়ি মায়ের সাথে বাসায় চলে আসি। তার ঠিক ১ দিন পর আমার ননদ আমার সমস্ত রিপোর্টস নিয়ে বাসায় আসে। এবং সেই রিপোর্ট দেখে আমরা জানতে পারি যে আমার একটা ছেলে-বাবু হবে। সেই খুশিতে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে প্রায় মাথায় তুলে রাখত। এর কয়েক মাস পর আমার বেবি হয়ে যায়। তারপর থেকে আমি আবার পড়াশোনা করতে পারি। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।